নজিরবিহীনভাবে রাজ্যের আইপিএস কর্তাদের দ্বন্দ্ব এসে পড়ল প্রকাশ্যে। রাজ্য সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন ইউপিএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ এবং পশ্চিমবঙ্গ ক্যাডারভুক্ত সরাসরি নিযুক্ত 22 জন আইপিএস অফিসার। শুধু তাই নয়, কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল বা ক্যাটের কলকাতা বেঞ্চে রুজু হয়েছে মামলাও। আদালত সূত্রে খবর, মামলা রুজু করেছেন 2008, 2009 ও 2010 সালে কেন্দ্র থেকে এই রাজ্যের ক্যাডারে সরাসরি নিযুক্ত আইপিএস অফিসাররা। রাজ্য পুলিশে কর্মরত এমন 22 জন আইপিএস অফিসার মামলার আবেদনকারী। বিবাদী পক্ষ হিসাবে তালিকায় রাজ্য সরকারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ 36 জন প্রমোটি আইপিএস অফিসারের নাম রয়েছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এই মামলার আবেদনে বলা হয়েছে, বৈষম্যমূলকভাবে ডব্লিউবিসিএস উত্তীর্ণ অফিসারদের বেশি মাত্রায় আইপিএস পদে মনোনয়ন দিয়ে পদোন্নতি করিয়েছে রাজ্য সরকার। এতে প্রমোটি ও রেগুলার রিক্রুট বা সরাসরি নিযুক্ত অফিসারদের মধ্যে ভারসাম্য নষ্ট হয়েছে। এতে স্পষ্ট হয়ে গিয়েছে যে রাজ্য সরকার গোপনে রাজ্যের পুলিশ অফিসারদের অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা সংবিধানের অধিকার রক্ষার ধারার পরিপন্থী। অবিলম্বে 2010 ও 2011 সালে রাজ্যের তৈরি আইপিএস মনোনয়নের তালিকা বাতিল ও সংগতিহীনভাবে পদোন্নতি পাওয়া প্রমোটি অফিসারদের সিনিয়রিটি বাতিলের আবেদন জানিয়েছেন আবেদনকারী আইপিএস অফিসাররা। তবে এই যাবতীয় অভিযোগ মানতে নারাজ রাজ্য সরকার ও প্রমোটি অফিসাররা। রাজ্য প্রশাসন ও বিবাদী পক্ষের আইপিএস অফিসারদের বক্তব্য, 2010 থেকে 2012 পর্যন্ত যথাক্রমে 8, 15 ও 15 জন আইপিএস অফিসারকে সরাসরি নিয়োগ করা হয়েছে রাজ্য ক্যাডারে। রাজ্য সরকার এই 3 বছরই গড়ে 15 জন করে আইপিএস নিয়োগ করতে চেয়েছিল। তাই এটা স্পষ্ট, রাজ্য সরকার প্রতি বছরই বেশি মাত্রায় সরাসরি আইপিএস অফিসারদের নিয়োগ করতে ইচ্ছুক। বর্তমানে রাজ্য ক্যাডারে সরাসরি ও প্রমোটি মিলিয়ে 347 জন আইপিএস অফিসারের জায়গা রয়েছে। তাই প্রয়োজন মেনেই রাজ্যের অফিসারদের একটি নির্দিষ্ট সংখ্যাকে আইপিএস মনোনয়ন দেওয়া হয়েছে রাজ্যের তরফে। প্রমোটি আইপিএস অফিসারদের সিনিয়রিটির প্রশ্নটি নির্ধারিত হয় আইপিএস রুল মেনে এবং এটি নির্ধারণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী 21শে ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে নিজাম প্যালেসে ক্যাটের কলকাতা বেঞ্চে। কিন্তু আইপিএস কর্তাদের মধ্যে এহেন লড়াই আদালত পর্যন্ত গড়ানোয় অস্বস্তিতে পড়েছে রাজ্য প্রশাসন। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।